তুমি ম্যাজিক বললে, তা ব্ল্যাক ম্যাজিকটাও কি ওই ম্যাজিকেরই একটা পার্ট? হ্যাঁ, তন্ত্রে মানে আমরা বাঙালিরা তো খুব ভালোভাবে জানি। আর একটা প্রশ্ন এখান থেকে আসে যে তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক কি সেম নাকি দুটো ডিফারেন্ট সাবজেক্ট? না, ডিফারেন্ট সাবজেক্ট না, একই সাবজেক্ট। তন্ত্রের খুব নিচু লেভেলের জিনিসটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, মানে সবকিছু প্রোজ এন্ড কনস আছে না। ভালো বাজে, তোমার কাছে একটা পিস্তল আছে, তুমি কারোর জীবন বাঁচাবে না কারোর জীবন নেবে তোমার ওপরে। তো কিভাবে তুমি ওটাকে ইউজ করবে, ইউটিলাইজ করবে। ঠিক, যেমন ধরো তুমি যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলছো, বেসিক্যালি তন্ত্রে ষটতন্ত্র ক্রিয়া হয় আর কি, 6 রকম ক্রিয়া হয়। 6 রকমের মধ্যে 5 রকমই হচ্ছে বাজে, একটা হচ্ছে ভালো। কি কি ক্রিয়া হয়? যেমন ধরো ষটকর্মের মধ্যে বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ, শান্তিকর্ম। এগুলো হচ্ছে 6টা। শান্তিকর্ম হচ্ছে কিনা গ্রহের দোষ কাটানোর জন্য করা হয়। মানে এটাকে তুমি বাস্তুর সাথেও তুমি ইয়ে করতে পারো, গ্রহের দোষের সাথেও করতে পারো, মানে অ্যাস্ট্রোলজির সাথেও তুমি মেলাতে পারো শান্তিকর্মকে। বাকি 5টা যথাক্রমে হচ্ছে বশীকরণ, মানে কাউকে বশ করা। শিব পুরাণে বশীকরণের উপরে বিস্তর লেখা আছে। শান্তিকর্মের আলাদা দেবী আছে, এবং এই 6টা যে আমি তোমাকে বললাম ষটকর্ম, তাদের আলাদা আলাদা দেবী, তাদের দিক, তাদের সময়, তাদের কাল, তাদের বার, সবকিছু আলাদা। কিন্তু এই ব্যাপারটা কিন্তু পুরো সাজানো ব্যাপার একটা। আচ্ছা, বশীকরণ মানে আমাদের বাংলাতেও লোকে ভাবে যে একটি মন্ত্র আমি জানলাম এবং কাউকে আমি বশ করে নিলাম। এটা ঠিক অতটা, ইটস নট দ্যাট ইজি। এগুলো অ্যাকচুয়ালি প্রসিডিওরটা কি কিছু বলতে পারবে? তুমি যেমন আমরা বলি না ওম জপ করে, কেউ শুধুই ওম জপ করছে। ওম প্রথম হচ্ছে তোমাকে জানতে হবে উচ্চারণ কি। সেকেন্ড হচ্ছে তোমাকে জানতে হবে যে তুমি যখন মন্ত্র উচ্চারণ করছো, উচ্চারণের পদ্ধতি কি কি। একরকম পদ্ধতি হয় যে তুমি বলছো, সবাই শুনতে পাচ্ছে। এক হচ্ছে তুমি বলছো, কেউ শুনতে পাচ্ছে না, শুধু তুমি শুনতে পাচ্ছ। এক হচ্ছে তৃতীয়টা, যেটাকে বলে বাচিক মন্ত্রের উচ্চারণের পদ্ধতি একটা। আচ্ছা, সব থেকে এফেক্টিভ, শিব পুরাণও লেখা আছে সেটা। তুমি উচ্চারণ করবে, তোমার শরীরের কোনো মাসলস অ্যাক্টিভেট থাকবে না সেই সময়, এবং তুমি মনে মনে যেটাকে বলা হয় প্রকৃতভাবে মনে মনে উচ্চারণ করা, সেটাকে বলে বাচিক। প্রথম হচ্ছে সেটা, এগুলো জানতে হবে যে মন্ত্র উচ্চারণের পদ্ধতি কতটা। ওই যখন উচ্চারণটা করবে এমন ভাবে যেখানে তোমার পেশিগুলো সেখানে অ্যাক্টিভেটেড, তুমি বেশি মন্ত্র উচ্চারণ এমনি করতে পারবে না বেশিক্ষণ। মনে মনে করলে তার থেকে আরো অনেক বেশি বার তুমি মন্ত্র উচ্চারণ করতে পারবে একটা সময়। এই সমস্ত জিনিসগুলো, যেমন আমি তোমাকে প্রথমে বলে দিই যে এই তন্ত্রের যে ষটকর্ম এক একটা কি কি। বশীকরণ হয়ে গেল, তাকে বশ করা, ঠিক সম্মোহনের মতনই। স্তম্ভন, 5 এলিমেন্টসকে নিজের বশে আনা। অনেক ক্ষেত্রেই আমি কঙ্কালীতলা মহাশ্মশানেও আমি শুনেছি যে বেশ কিছু কাপালিক বা তান্ত্রিক, তারা বিশেষ কিছু সময় যখন লাশ আসে মরা পোড়ানোর জন্য, স্তম্ভন প্রক্রিয়ার দ্বারা আর্ধেক পোড়ানো, সেখানে মানে চুল্লি, ইলেকট্রিক চুল্লি নেই আর কি, কাঠে পোড়ানো, বৃষ্টি করানো হয়, মানে তারা করায় স্তম্ভন প্রক্রিয়ার দ্বারা বৃষ্টি নামায়। হ্যাঁ, বৃষ্টি। এই সব পুরো ব্যাপারটা, এই 5 এলিমেন্টস গুলো যদি তোমার গ্রিপে থাকে, তুমি সবই করতে পারবে। এটা অসম্ভব নয়, আজকের যুগে অসম্ভব মনে হয়, এবং হতে পারে হয়তো তুমি 10 জনকে জিজ্ঞেস করলে 5 জন বললো হ্যাঁ আমি করতে পারি, কিন্তু আদতে তারা করতে পারে না। অত সহজ নয় ব্যাপারগুলো, বিদ্যাগুলো তো সহজ নয়, এটা দীর্ঘদিনের সাধনা, কিন্তু ইম্পসিবল নয়, সাইন্টিফিক্যালি ইম্পসিবল নয়। তারা অর্ধেক মরা যখন পুড়ে যায়, বৃষ্টি নামায়, এবং সেই মরাকে নিয়ে সব সাধনা করে। মানে পুড়িয়ে তারপর বৃষ্টি নামিয়ে ওটাকে, মানে বাড়ির লোকজন এসছে, তারা পোড়াচ্ছে, হ্যাঁ তো বৃষ্টি নামলো, তার মানে তো অর্ধেক পুড়ে গেছে, কিছুটা তো পুড়িয়েছে, বৃষ্টি নামলো, সবাই চলে গেল, মরাকে আবার দ্বিতীয়বার জ্বালানো হয় না। আচ্ছা, ঠিক আছে, তখন সেই কাপালিক বা সেই সাধু, সেই তান্ত্রিক, সেই মরাটাকে নিজের সাধনার কাজে লাগাবে। পিশাচতন্ত্রে বা 10 মহাবিদ্যার প্রথম স্টেপই হচ্ছে সব সাধনা, তার তন্ত্র হিসাবে।